হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো নতুন আরেকটি দিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এখন অলমোস্ট হচ্ছে বিকেল 4টা বাজে। তো সারাদিন বসেছিলাম, শুয়েছিলাম, তারপরে চিন্তা করছিলাম কি করা যায় কি করা যায়। মানে সময়টা এত বেশি লেজি কাটছিল, এখন ঘরে তেমন একটা কাজ টাজ নেই, তাই ভাবছিলাম কি করা যায়। দাঁড়াও দাঁড়াও, এদিকে হচ্ছে ওয়াফিয়া ঘুম থেকে উঠে গেছে, দেখাই। ওয়াফিয়া আসো আসো বেবি, কাম কাম। এই যে আমাদের লোক। দেখেছো আমাদের বাসায় খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসে না মা? সূর্যের আলো আসে। হ্যাঁ, আম্মু। জি আম্মু। কালকে না আমি হুমায়রারে ফোন দিছিলাম। হুমায়রারে বলছিলাম কালকে সকালবেলা এসো। আচ্ছা ঠিক আছে, আবার আমরা কল করবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। মানে মহাখালী থেকে আসার পরেই হচ্ছে মানে ওয়াফিয়া ওর ফ্রেন্ডদেরকে এত এত বেশি মিস করছে, সারাক্ষণ শুধু হুমায়রা 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 হুমায়রাকে ছাড়া আর কিছুই বুঝে না। যাই হোক, তো মানে বাসার মধ্যে প্রচুর মানে রোদ আসতেছে, আর সারাদিন মানে কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না সেটা তোমাদেরকে দেখাই। বাসার সামনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর এত নয়েজ আসতেছে যে মানে ঘরের মধ্যে থাকাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো একটু দেখাই তোমাদেরকে, চলো। দেখ আমার বলছিলাম না, দেখছো একদম ঘরের সামনে কাজ চলতেছে, আর এত নয়েজ হচ্ছে সারা দিন। মেশিনের শব্দ প্লাস হচ্ছে ওয়ার্কাররা কাজ করতেছে, সেটা নয়েজ তো সারাদিন হতেই থাকে। যাই হোক, কি আর করার, কাজ তো করতেই হবে। তো আমার বাসায় একটা ছোট্ট পুকুর আছে, সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে এই যে আমার একটা ছোট্ট পুকুর, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, এখানে কচুরি পানা আছে। তো মেইনলি এই কচুরি পানাগুলো কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি, কারণ প্রতিদিন যদি আমি এটা পানিটা চেঞ্জ না করি, না হলে কিন্তু মশা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। যার কারণে হচ্ছে আমাকে প্রতিদিন এটার পানিটা চেঞ্জ করতে হয়। সো এখন আর কোনো কাজ নেই, তাই ভাবলাম এই কাজটাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, এগুলোর পানিটা ক্লিন করে দেখি কি অবস্থা হয়। তো সবসময় হচ্ছে আমি কিন্তু গাছের অনেক বেশি পরিচর্যা করি, প্লাস হচ্ছে সব ধরনের কাজ করি। কিন্তু যারা হচ্ছে তোমরা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার একটা পাকনি বুড়ি আছে, সে কিনা আমার সব কাজের মধ্যে হেল্প করে, প্লাস হচ্ছে আমি যে কাজ করতে চাই সেই কাজগুলো সেও করতে চায়। সো আমি যেহেতু প্রতিদিনই হচ্ছে এটাকে ক্লিন করি, আজকে হচ্ছে ওয়াফিয়া এটাকে ক্লিন করবে। তো আমি ওকে ইনস্ট্রাকশন দিব কিভাবে কিভাবে ক্লিন করতে হয়, ওয়াফিয়া নিজে সেটা ক্লিন করবে, ঠিক আছে? সো চলো দেখি ওয়াফিয়া কিভাবে ক্লিন করে। ওয়াফিয়া, আর ইউ রেডি? ইয়েস। ইয়েস, ওকে। তুমি কি এটা কি আমার আম্মুরও এরকম আছে। তাই এই তুমি যে এরা আমার আম্মু এটা ভিডিও দেখছে। ভিডিও ধরছে? প্রতিদিন আমার আম্মু ভিডিও করতে থাকে, ড্যান্স করে। ড্যান্স করে? হ্যাঁ। তোমার আম্মুর ড্যান্স ভালো লাগে? এই, তুমি তো আমার আম্মু। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার আম্মু। আচ্ছা যাই হোক। আমার মিনাই সবাই আছে। আচ্ছা ঠিক আছে, আজকে ওয়াফিয়া আমরা কি করব? আমরা কাজ করবো। কি কাজ করব? গাছগুলির মধ্যে সুন্দর পানি দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলি কিভাবে কিভাবে করতে হবে, তুমি সেভাবে সেভাবে করো। ওকে। তো সবার প্রথমেই হচ্ছে আমরা কচুরি পানাগুলো কি করব বলো তো? এই যে বোলটা আছে না, এই বোলটা দেখতেছো, এই বোলটার মধ্যে কচুরি পানাগুলো রাখতে হবে। রাখো। আম্মু আমি তো একটু বড় ভাবছিলাম। হ্যাঁ রাখো, এখন রাখো। আম্মু দেখো আমাদের গাছটা কি পচে গেছে। হ্যাঁ পচা হয়ে গেছে দেখেই তো হচ্ছে আমরা এগুলো ক্লিন করব। নাও সুন্দর করে রাখো, এভাবে ফেলে দিলে হবে? হ্যাঁ, দেখো ভাঙে না যাতে। আচ্ছা। আর একটু তোমার মোড়াটা একটু সামনে আগায় নিয়ে আসো মা। করতেছো? নিচে পড়ে গেছে একটু। আচ্ছা, এখন তুমি হচ্ছে আরেকটা বালতি নিয়ে আসছো না? আরেকটা বালতি, যে খালি বালতি মা, ওই খালি বালতিটা এখানে রাখো। এখন এই বালতিটার মধ্যে ওই পচা পানিগুলো আছে না, এই যে এখানে মাগ আছে একটা, এই মাগ দিয়ে পচা পানিগুলো উঠাও।
হুম। মুখটাকে কি করতেছে? কাজ করতে ভালো লাগছে তোমার? হ্যাঁ তাই? শেষ শেষ? সব আরো তো আছে মা, আরো পানি আছে দেখো। আমি এটাই উঠাইয়া এই যে কতগুলো পানি, আমি উঠাইলাম কি উঠায় ফেলবা? এটা না না, এটা উঠালে ভেঙে যাবে মা, এটা মাটির তো ভেঙে যাবে। ও না এটা মাটি না এটা আসলে কইলে কয়েলের? কয়েল দিয়ে বানাইছি কয়েল দিয়ে বানাইছে? কয়েল দিয়ে কখনো কলসি বানায়? আচ্ছা ঠিক আছে, কয়েল দিয়ে বানায়। আগে কল গুড়া কইরা ভালো মতো পানি দিয়া তাই তোমাকে বলছে কয়েল গুঁড়া করে তারপরে কয়েল? তুমি এটা বলছিল আমরা স্কুল বাসা খাইয়ে আইছি হুমায়রা বলছে? তোমার ইনস্ট্রাক্টর কি হুমায়রা? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো মা, অনেক সময় নিচ্ছ তুমি। সো আফিয়া, তোমার হচ্ছে পানি নেওয়া হয়ে গেছে? আমার ক্লাসে আর একটু আছে? এটা তো শেষ হইলে আমি সিনে পানি দিই আচ্ছা ঠিক আছে। ওই যে হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, শেষ? না আর একটু আছে, তাহলে উঠায় ফেলো। কুত্তুস হয়েছে, আর উঠবে না। আম্মু জি মাম্মা। এগুলি আমি যাবে না না না। আচ্ছা, এবার হচ্ছে ভালো পরিষ্কার পানিগুলো দাও একটু একটু করে। তুমি কথা বলো, তুমি তো কথাই বলতেছো না। ও হ্যাঁ আসাম আমরা এখন পুষ্কার পানি দিতেছি আমার আম্মু সুন্দর যত্নে গেলে আম্মু ভিডিও করে ভিডিও আমি শুধু ভিডিও করি? হ্যাঁ তুমি পুকুরটা ঘুরতে ছুটতে গেলে যখন চারটি এমন করি তখন তুমি এমন করে ভিডিও করো এমন করে তাহলে তুমি ভিডিওর মধ্যে আসো কেন? আমি ভিডিও করি, তুমিও তো শুধু ভিডিওর সামনে আসতে চাও যে মাম্মা আমিও ভিডিও করতে চাই, আমিও ভিডিও করতে চাই। তুমি প্রতিদিন ভিডিও করে না চাই তোমারও মন চায়? আচ্ছা তাড়াতাড়ি করো মা। আলতো আছে হ্যাঁ হ্যাঁ। এটা ভেঙে গেছে কি হবে? এটা মাটির একটা কলসি ছিল, ঠিক আছে? মাটির কলসিটা একটু ফুটো হয়ে গিয়েছে, পরে পানি এটা ইয়া করতে গেছে, পানি রাখছিলাম, পানি রাখার পর এটা হঠাৎ করে ভেঙে গেছে, ফেটে গেছে আর কি। তারপরে এটাকে হচ্ছে আমরা এইভাবে পানি রাখার জন্য হঠাৎ করে মনে হলো এটাকে ফেলে না দিয়ে আমি চাইলে এভাবে ইউটিলাইজ করতে পারি। ব্যাস, দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। তোমাদের কাছে কি মনে হয় বলো তো, কমেন্টে জানাবে। আমার কাছে তো ভালোই লাগে। আর বারান্দার মধ্যে একটা কচুরি পানা, আমার কাছে মনে হয়েছিল গ্রামে যদি যাই আবার নেক্সটে কখনো, তখন ছোট ছোট আমাদের দেশে বলে চক্কুনি মাছ, মানে ছোট ছোট মাছগুলো থাকে, ওইগুলো আমাদের গ্রামে বলে চক্কুনি মাছ, তোমাদের গ্রামে কি বলে জানি না। কফি হয়েছে? আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ওই মাছগুলা এনে দিলে কচুরি পানার মাঝখানটা দৌড়াদৌড়ি করবে। আর দিও না, দিও না, দিও না, এগুলো ওয়াশ করতে হবে তো। হ্যাঁ, এটার মধ্যে দাও, এই বালতিটার মধ্যে দাও, সুন্দর করে বালতিটার মধ্যে দাও, বালতিতে পানি আসছে না, দাও। হ্যাঁ, সবগুলো দাও। হ্যাঁ দাও। হ্যাঁ দাও। আর এখন ওয়াশ করো। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আহ, কি করছো? আমাদের এগুলো ময়লা পানি? আহারে, মেয়েটা কথাই শুনলো না। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে এগুলো ওয়াশ করো এখন। যাতাযাতি করে তো ভেঙে। আচ্ছা ঠিক আছে, এবার রাখো, এবার সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রাখো। আফিয়া, তুমি তো বারান্দাটা পুরো পানি দিয়ে ভরে ফেলবা আজকে। তোমার নিনা তো অনেক বকা দিবে যে কি করতেছো আফিয়া। আমি নেনার কাছে বলি না আমাকে ভিডিও করাইছে হ্যাঁ, আমি তোমাকে ভিডিও করাইছি না, তুমি বলছো যে আমি ভিডিওতে আসতে চাই, আমি করতে চাই।
তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো আফিয়া, তুমি মাম্মার নামে কমপ্লেন করবা নিনার কাছে। হুম, দুষ্ট চালাক না, চালাকি করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, এবার দাও। পানির সামনে গেছে হুম, তোমার মতো চালাক ওরে হয়েছে হয়েছে হয়েছে, উল্টা দিচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ, তারপরে একটা থাক থাক, সমস্যা নেই। দেখতে কিন্তু দেখো অসাধারণ লাগছে, মনে হচ্ছে একদম গ্রামের একটা খুব সুন্দর। এর মাঝখানে যদি কয়েকটা বৃষ্টির ফোঁটা পড়তো তাহলে যা অস্থির লাগতো। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো তো? ছোট হয়ে গেছে ভেরি গুড। অফিয়ার কাজ কিন্তু কমপ্লিট। অফিয়া কিন্তু ভালোই কাজ করেছে, তোমাদের কাছে কি মনে হয়? অফিয়া, কাজ করে তোমার কেমন লাগছে বলো তো? সো এই তো ওয়াফিয়াকে দিয়ে কাজ কিন্তু আমার করানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি একটু বাইরের হাওয়া বাতাস খাবো আর কি। যাই হোক, পরবর্তীতে কি করা যায় সেটাই ভাববো, চিন্তা ভাবনা করব। আগে কোয়ার্টারের মধ্যে একটা আনন্দ ছিল, যখন ভালো লাগতো না, মনটা খুব খারাপ হতো, তখন একটু বাইরে যেতাম, মানে সবার সাথে কথা বলতাম, গল্প করতাম, সময়টা কাটতো। বাট এখানে আসার পর কি করব না করব, কিভাবে সময় কাটাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব প্লাস হচ্ছে ফলো দেওনি, তারা কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিতে ভুলবে না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।